ইলেকশন নিয়ে আমাদের 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 যে ছেলে মেয়েদেরকে যাতে উচ্চ শিক্ষা দিতে পারি, কম্পিটিটিভ এক্সামগুলোতে যাতে ফেস করতে পারে। আর আমরা যেভাবে আহ, যে কোনো ধরনের ইন্টারভিউ হোক, আমাদের এখান থেকে ওই চ্যালেঞ্জগুলোতে ওরা ঠিকভাবে করতে পারে না, ওদের জন্য যাতে ডিস্ট্রিক্টের রিজার্ভেশনেই হোক, ডিস্ট্রিক্ট ওয়াইজ রিজার্ভেশনেই হোক, অনেকগুলো আমার মাথাতে আমি পরিকল্পনা করছি। স্বাস্থ্যক্ষেত্রেই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, পানীয় জলের দেখেন, জল জীবন আসনিতে পানীয় জলের যেগুলো নাকি ঠিকাদারি বেশ কাজ করা হইলো, ওইটার যে জায়গাতে কাজ করিয়া আর কাজের মূল্যায়ন যদি জনসাধারণের যদি জল পাই না, তাহলে ওইটার জন্য ইনকোয়ারি হোক, যে শাস্তি পাইব ওইটার জন্য যথেষ্ট ব্যবস্থা করবো। যেগুলো নাকি অন্যায় হয়েছে, দীর্ঘ 10 বছরে যেগুলো অন্যায় হয়েছে, প্রত্যেকটার জনসাধারণের সামনে জবাবদিহি করার জন্য পদক্ষেপ নেওয়া হইব। বিভিন্ন জায়গায় কংগ্রেস কার্যকর্তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, তাদের প্রচার গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, কয়েকটি চা বাগানে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেটা নিয়ে আপনারা কতটুকু সন্দিহান এবং এফআইআর করলেন বা করলেন না কেন? দেখেন, এটা করার পিছনের উদ্দেশ্য কি? আজকে ওরাই সরকার 10 বছর করেছে, এখনো সেন্ট্রালে ওদের সরকার আছে। তাই যদি জনসাধারণের মঙ্গলে কল্যাণমূলক কাজগুলো ঠিকভাবে করতো, তাহলে জনসাধারণ অন্যকে চয়েস না করে ওদেরকেই আবার নির্বাচিত করতো। ওদের যে কুকর্মগুলোর জন্যই ওরা নিজেরাই দুর্বল ভাবে জোর জবরদস্তি আর ঝগড়ার এই রাস্তাতে ওরা এগিয়ে চলেছে। আমরা এখন পর্যন্ত শান্তি রাস্তায় চলতেছি। এক লেভেল পর্যন্ত আমরা দেখব, যখন আমাদের যেভাবে ভগবান শ্রীকৃষ্ণে অশোক স্তম্ভ অশোক চক্র চালাইছিল শিশুপালের এগেনস্টে, যখন 108টা ভুল শিশুপালে করলো, ভগবান শ্রীকৃষ্ণের যে অস্ত্র যুদ্ধতে না ওঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, ওই প্রতিশ্রুতি ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভাঙছিল। ঠিক তদ্রুপ পাতাকান্দি জনতা আর চুপ থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে আর বরদাস্ত করবে না। এটার প্রত্যুত্তর জবাব ভোটে এবং দরকার হইলে রাজপথে এবং গণতান্ত্রিকভাবে। আর যদি ওইটার থেকে আরো যদি উঠতে চাইতে লাগে, ওইটা পরবর্তী চিন্তা ভাবনা করবো। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, অনেক বছর রাজনীতিতে ছিলেন এবং এখানে স্থায়ী বাসিন্দা, এবং প্রত্যেকবার দেখা গেছে কি ওনাকে অনেকে কৃষ্ণেন্দু পালকে বহিরাগত বলে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বহিরাগত লড়াইটা কতটুকু জমবে বলে মনে হয়, এবং বরাক ভ্যালিতে কতটা আসন পেতে আপনারা আশা ব্যক্ত করছেন? 13টা আসনের মধ্যে আমরা অন্ততপক্ষে 9টা আসনের আশাবাদী। আর হয়তো আসামের পরিস্থিতির যে যে ধরনের কংগ্রেসের প্রতি পরিবর্তনের এটাতে স্ট্রংলি যে এগিয়ে চলেছে, হয়তো আমরা 10টারও অধিক সিট কংগ্রেসের পক্ষে পাওয়ার সম্ভাবনা। এবং আশা করি আমাদের ওয়ার্কার্স আর জনতা কংগ্রেস দলের পরিবর্তনকে সহযোগ করবে। অ্যাপিলটা এটাই যে বিভ্রান্ত টাকা পয়সার যেভাবে খেল হইতেছে, যেভাবে ওরা বেনামি টাকা আর সিন্ডিকেটের টাকা নিয়ে লুণ্ঠন করে, আরবার এখন জনতার কাছে টাকা দিয়ে যে জনতাকে উল্টাপাল্টা রাস্তাতে আর মূল রাস্তা থেকে সরিয়ে দিয়ে কোড অফ কন্ডাক্ট বা মডেল যেগুলো নাকি কোড অফ কন্ডাক্টের ইলেকশন কমিশনের গাইডলাইন্স, এগুলো উল্লঙ্ঘা করে, দেশের কানুন সংবিধানকে উল্লঙ্ঘা করে যেভাবে ইলেকশন খেলতে চাইতেছে, ওইটার যাতে জবাব এবার দেওয়ার খুবই প্রয়োজন। অন্যথায় আগামীতে জঙ্গলরাজে বিরাজ করবে। তাই আমার অনুরোধ, যাতে আমরা এক একজনে আমরা নেতা এবং এক একজনে আমরা প্রার্থী নিজে হইয়া এই যাতে যুদ্ধটা যাতে আমরা জয়ী করতে পারি, তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাতেছি। ধন্যবাদ স্যার। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরও এক। প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে বিজেপির জনসভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও মেইতেই মণিপুরী সম্প্রদায়ের ঢল। অসম নির্বাচন 2026, বিজেপির 31 সংকল্প পত্র প্রকাশিত। ভূমি সুরক্ষা, অনুপ্রবেশ রোধে বড় প্রতিশ্রুতি। নির্বাচন
নির্বাচন চক্রের দল বিজেপির প্রার্থীর পালে হাওয়া তুলতে উপস্থিত হলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ্র সিং। ভারতীয় জনতা পার্টির বিরোধিতা নয়, বরং ভারতীয় জনতা পার্টির আদর্শ শিলচর বিধানসভা কেন্দ্রে বজায় থাকার সংকল্প নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে চলেছে জঙ্গলরাজ অভিযোগ করলেন পাথারকান্দি কংগ্রেস দলের প্রার্থী কার্তিক সেনা সিনহা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্ত।